রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে, যার নাম রসবড়া। রসবড়াটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি প্রথমে নিচ্ছি, এখানে আমার আছে এটা বিউলির ডাল। আমরা বাংলায় বিউলির ডাল বলি আর হিন্দিতে অরহর ডাল বলে। তা আমি এই বিউলির ডালের গুঁড়ো দিয়ে আজকে আমি একটা বড়া বানিয়ে দেখাচ্ছি, যার নাম রসবড়া। এটা আমি আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন আমি এই বাটি এক বাটি আর এক বাটি নিচ্ছি। মোটমোট আমি 250 গ্রাম বিউলি ডালের গুঁড়োটা নিয়ে নিলাম, পুরোটাই নিয়ে নিচ্ছি। এটা আমি আগে ভিজিয়ে রাখি, তার আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি এটাকে। দেখুন আমি একটু এই চামচে অল্প একটু নুন দেব, একটু নুন দিলাম। নুন না দিলে মিষ্টির মধ্যে ভালো লাগবে না, নুনটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। আমি জল দিয়ে গুলছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। ঘনই ভালো, কিন্তু বেশি পাতলা হলে হবে না। আর একটু জল দিচ্ছি। দেখুন গোলাটা আমার এরকম থাকবে। এরকম আমার গোলা থাকবে। আমি এটা আগে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা, তারপর এটাকে বেশ ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। আগে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপর আধা ঘন্টা পর আপনাদের সামনে এনে দেখাচ্ছি আমি কিভাবে করছি। দেখুন আমি এই এক বাটি জল নিয়েছিলাম, এই এক বাটি জলটা পুরোটাই লাগবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে এটা ভালো করে ফেটিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আপনাদের সামনে আমি নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমার ফাটানো হয়ে গেছে আর আধা ঘন্টাও হয়ে গেছে। বলেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা ভিজিয়ে হয়ে গেছে, ভিজানো হয়ে গেছে। প্লাস দেখুন ফাটিয়েছি, খুব ভালো করে ফাটাতে হবে। ফাটানো কি করে হবে বোঝা যাবে, যে ফেটে গেছে, ভালো করে ফাটানো হয়ে গেছে এটাকে। এই দেখুন এটা জলে দিলে বুঝতে পারবেন। এই দেখুন জলে ছালে এই দেখুন ভেসে উঠছে, দেখেছেন? তাহলে বুঝবেন আপনার ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি কি করব, এটা ভাজা বসাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন পুরো হয়ে গেছে। এবার আমি ভাজা বসাবো বড়াটা। আপনারা তো এই বিউলির ডালের অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে বড়াটা খেয়ে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আর পাশের আইকন বলটি টিপে অল বাটনটি ক্লিক করে দেবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে করছি। দেখুন আমি কড়াতে তেল ঢেলে দিচ্ছি, এটা আগে ভেজে নেব। তার পাশে আমি এক সাইডে কি করব, আমি রসটা বসিয়ে দেব। আগে ভাজাটা করি, অর্ধেক ভাজা হবে, তারপর আমি রসটা বসাবো। দেখুন আমি কিন্তু এটার মধ্যে কোনো খাবার সোডা দিইনি। দেখেছেন কিরমভাবে ফুলেছে? ভাববেন না যে আমি অনেক কিছু মিশিয়েছি। আমি এটার মধ্যে কিচ্ছু মেশাইনি, শুধু নুন ছাড়া আর কিচ্ছু দিইনি। দেখেছে কত সুন্দর ফুলছে, বিনা সোডা, কোনো খাওয়ার সোডাও না, বেকিং পাউডারও না, কিচ্ছু দিইনি এটার মধ্যে, কোনো সুজিও দিইনি। দেখুন যে ভাজা ভাজা হচ্ছে। আমি এবার একটু ভাজা হোক, লাল লাল এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ লাল লাল হতে থাকুক ততক্ষণ, তারপর আপনাদের তুলে দেখাচ্ছি। এই দেখুন আমার অর্ধেক কিছুটা ভাজা হয়ে গেছে,
আর কিছুটা ভাজা হচ্ছে। এরপর আমি এইদিকে ভাজা বসিয়ে আমি এক সাইডে রস বানাতে বসিয়ে দেব। তো এটা যতক্ষণ ভাজা হোক, ভাজা হতে হতে আমি আরেকদিকে রসটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি রসটা। দেখুন একদম লো মিডিয়ামে আমি রেখেছি, হ্যাঁ, হাই মিডিয়ামে করলে জিনিসটা পুড়ে যাবে আর এত ভালো হবেও না। এক বাটি চিনি নিলে আমি এটা ডবল জল নেব, এটা 2 বাটি জল নিচ্ছি। এই 2 বাটি জল নিলাম, অনেকটা আছে না, ঠিক করে ধর, সোজা করে ধর। দেখুন 3 বাটি আমি জল দিলাম, কেন আমি আর 1 বাটি চিনি দেব। এই 1 বাটি চিনি দিলাম, আর একটু চিনি দিচ্ছি। দেখুন আর 1 বাটিও আমি চিনি দিয়ে দিলাম, ঠিক আছে, সরে যা। আর 1 বাটি জল দিয়ে দেবো। 3 বাটি জল দিয়েছিলাম প্রথমে, যেহেতু 2 বাটি চিনি দিয়েছি তাই 4 বাটি জল দিলাম। এবার জলটা গরম হোক। জলটা ফুটতে থাকুক, এর মধ্যে আমি কি করব, 2টো এলাচ দিয়ে দেব। দেখুন আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে থাকুক, ভালো করে ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার রস আমার হয়ে গেছে, পুরো রস হয়ে গেছে দেখুন, আর রস হয়ে গেছে আমার, ভাজাও হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা হোক, তারপর আমি বড়াগুলো ঢেলে দিচ্ছি। দেখুন রসটা কীরকম আঠা আঠা হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমার পুরো রস হয়ে গেছে। এবার আমি বড়াগুলো রসের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার রসটা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে। আমি এবার এই বড়াটা এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে আমি আধা ঘন্টা আমি একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর আমি আপনাদের সামনে এনে দেখাচ্ছি। আগে ভেজাচ্ছি। দেখুন বড়াগুলো আমি কোনো খাবার সোডাও দিইনি, কিছু দিইনি। দেখুন কত সফট হয়েছে, একদম নরম, কোনো খাবার সোডা দিইনি। আপনারা পুরো ভিডিওটা একদম স্কিপ না করলে আপনারা দেখতে পাবেন আর বুঝতেও পারবেন। শুধু একটু নুন ছাড়া আমি কিচ্ছু মেশাইনি এটার মধ্যে। আর এটা 250 বিউলির ডাল আছে এটার মধ্যে। উড়ার ডাল বলেন আর বিউলির ডাল বলেন একই। এই আপনার আমার কতগুলো বড়া হয়েছে দেখুন। দেখুন আমি ভিজিয়ে দিয়েছি। এবার আমি আধা ঘন্টা পর এনে দেখাচ্ছি কীরকম রস ঢুকেছে আর ভিজে গেছে। ঢাকনাটা আমি খুলে ফেললাম। আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি রসে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখুন কত সুন্দর আমার রস হয়ে গেছে, আর কত ফুলে দেখুন কত হয়ে গেছে। এটা হচ্ছে রস বড়া, এর নাম হচ্ছে রস বড়া। দেখুন কত সুন্দর রস হয়েছে, দেখুন টপ টপ করে রস পড়ছে, কিরমভাবে রস ঢুকেছে। এবার দেখুন নাবিয়ে করো, রসগুলো পড়েছিল। দেখুন আমি তো রস দেখালাম, কতটা রস ভরে গেছে আর কত সফট হয়েছে, শুধু দেখুন। এই দেখুন, দেখুন কত সফট, ভিতরটা দেখুন পুরো মনে হবে, দেখলে মনে হবে ছানা দেওয়া এটা করা। দেখেছেন কত সুন্দর ফুলেছে, কতটা ভিতরে মানে ফাঁপা, এত সুন্দর রস ঢুকেছে। ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।